আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে রাবার গাছ, যেটা আমাদের ফরিদপুরি ভাষায় বলে, এটাকে বলে হচ্ছে রাবার গাছ। এটা আমাদের দয়রামপুর বাজারের একটা মিডিল পয়েন্টে দেখতে পারতেছেন। এই গাছটার বয়স হবে আনুমানিক আমাদের জন্মের আগে, মানে আমরা ছোট থাকতেই দেখতেছি এই গাছটা এখানে। তাতে আনুমানিক বয়স যদি গাছটা ধরি তাহলে অনেক, হ্যাঁ, তো এরকম একটা বিষয়। কিন্তু আমরা দীর্ঘ একটা লং টাইম প্রবাস করে বাংলাদেশে আসার পরে কিন্তু আমরা আমাদের গ্রামে, আমাদের এলাকায় যখন ঢুকছি, এলাকায় কিন্তু দেখছি অনেক পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে। তবে আমাদের দয়রামপুর বাজার, এই হচ্ছে আমাদের দয়রামপুর বাজার। এই দয়রামপুর বাজারে কিন্তু আহামরি তেমন কোনো উন্নতি হয়েছে এরকম কিছু দেখতে পারিনি। এটা খুবই হতাশজনক এবং দুঃখজনক। এই হচ্ছে আমাদের দয়রামপুর বাজার। এই বাজারের এটা হচ্ছে ডাইন সাইড, আর যদি আমরা ক্যামেরাটা একটু মুভ করি বামের দিকে, তাহলে দেখাই ঘুরাই একটু, এটা হচ্ছে আপনার হলো বাম সাইড। তো এই যে অবস্থা, হ্যাঁ, এটা কিন্তু একটা বাজারের ভিতরে এই 2024 সালে আসার পরেও যে এরকম পরিবেশ থাকবে, এটা আসলে কি বলবো, এটা কিন্তু আসলে কেউ আশা করে না এরকম। এই যে আমাদের বাজারের সাইড, আর ওইখানে দেখতে যাচ্ছে ওটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের যে জানালা সেটা দেখা যাচ্ছে, সাথে মিশালে কিন্তু আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বাজারের পরিবেশ। এখন দুপুর টাইম, তাতে বাঁচতেছে 2:05 বাকি আছে। আমরা ভাই ব্রাদার কয়েকজনে এখানে এসে বসছি, বাজারটা দেখার জন্য, একটু ঘোরার জন্য আসছি। তো ভাইসা আর কি যেমনটা দেখলাম, তো ভাবলাম যে এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করি। হয়তো আমার ফেসবুক পেজে বলেন, ইউটিউবে বলেন, আহামরি এত সাবস্ক্রাইবার বা এত ফলোয়ার নাই যে ভিডিওটা হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে চলে যাবে। তবে যারাই আছে, আমার এলাকার ভাই ব্রাদার, বড় সিনিয়র পার্সন যারা আছে, হয়তো তারা দেখবে। তবে বাজারটা যদি প্রতিদিন একটু ঝাড়ু দেওয়ার ব্যবস্থা বা একটু ক্লিন রাখার ব্যবস্থাটা যদি করে না, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। এখানে মানুষ আসলেও শান্তি পাবে, এবং দূর দূরান্ত থেকে যদি আমাদের এইখানে কেউ বেড়াইতে আসে বা আমাদের এই বাজারে আসে বেড়াইতে আইসা, দেখলে না বলে যে একটা সুন্দর বাজার, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা খুব ভালো, এরকম কিছু যেন তারা বুঝতে পারে। তবে এখন কিন্তু এই দুপুর টাইমে একটা দোকান খোলা নাই। যদি কেউ বলে যে একটা পানির বোতল কিনবে, সেই ব্যবস্থা কিন্তু নাই, ঠিক আছে, একদম পুরোপুরি বন্ধ। দেখতে পাচ্ছেন সব দোকান কিন্তু বন্ধ। হ্যাঁ, আমি এখানে দাঁড়ানো, আমরা আসছিলাম, একটা দোকানে কিন্তু খোলাও পাইনি। এটা হচ্ছে আমাদের ফরিদপুর গেরদা ইউনিয়ন হাবিলি দয়রামপুর যে বাজার, এটাকে বলা হচ্ছিল হাবিলি দয়রামপুর বাজার। এই খুব একটা সময় ছিল যখন আমরা কিন্তু ছোটো ছিলাম, আমরা বাজারে আসতাম, তখন কিন্তু বাজার আরও ভালো ছিল। হ্যাঁ, বাজার আরও কিন্তু ভালো ছিল, দুপুরেও মানুষ থাকতো, দোকান খোলা থাকতো। আমরা এই সাইডে কিন্তু ক্যারাম খেলতাম সেই সময়, হ্যাঁ, এই গাছের নিচে। তো এরকম হলো অবস্থা। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা, এবং সেই সাথে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।